সুধী দর্শক মন্ডলী, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহিম মাসরুর। আপনারা জানেন যে আমাদের এই আসন সমীকরণ পডকাস্টে আমরা বাংলাদেশের 300 আসনের প্রতিটি আসন ধরে ধরে আমরা এক ধরনের ভোটিং ট্রেন্ড অ্যানালাইসিস, ক্যান্ডিডেটদের প্রোফাইল অ্যানালাইসিস এবং আমাদের যেই বেশ কিছু জরিপ হয়েছে সেই জরিপগুলোর ডাটার উপরে ভিত্তি করে এবং ক্যান্ডিডেটদের পার্সোনাল প্রোফাইলের উপর ভিত্তি করে এক ধরনের প্রেডিকশন করি। আমার সাথে বেশ কয়েকজন বিশ্লেষক থাকে, রাজনৈতিক বিশ্লেষক থাকে, এবং আমরা আপনাদের সাথে সেটা শেয়ার করি। আমি যদি একটু দেখি আমাদের সোফার যে প্রেডিকশনটা হয়েছে, সেই প্রেডিকশনে আপনাদের সামনে যদি আমি তুলে ধরি, 193টি আসন আমরা অলরেডি প্রেডিক্ট করেছি 44টা জেলায়। আমাদের এখনো 20টা জেলা বাকি আছে, ঢাকা এবং ময়মনসিংহ ডিস্ট্রিক্টে মেইনলি। তো আমরা যদি আপনাদের সামনে একটু তুলে ধরি, 103টা সিটে বিএনপি এগিয়ে আছে, 68টা সিটে জামাত বা এনসিপি জোট এগিয়ে আছে, স্বতন্ত্র 15টা এবং জাতীয় পার্টি 4টা আমাদের প্রেডিকশন অনুযায়ী। তো সোফার আমাদের 4টা ডিভিশন অলরেডি পুরো কভার হয়ে গেছে। রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং চিটাগাং ডিভিশনেরও প্রায় 3টা সিট বাদে সবগুলি আমরা কভার করেছি। ঢাকারও দক্ষিণাংশ কভার করেছি আমরা এখন চলে যাচ্ছি আমরা সিলেটের যেই আসনগুলি আছে, সিলেট ডিভিশনে 4টা ডিস্ট্রিক্ট আছে, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার। আমরা সিলেট জেলা নিয়ে প্রথমে শুরু করব। তো আমরা যদি একটু দেখি সিলেট জেলার সিচুয়েশন। আমার সাথে আপনারা জানেন যে যুক্ত আছেন এতেশামুল হক, উনি একজন রাজনৈতিক বিশ্লেষক এবং উনি পেশায় একজন আইনজীবী, রাজনৈতিক পরিবারেরও একজন সদস্য। উনি যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে জয়েন করেছেন। তো আমরা প্রথমেই দেখি সিলেট যে 6টি আসন আছে, সেই 6টি আসনের আসন 1। এটা আসলে সিলেট 1-এর সিটি কর্পোরেশনের সিলেট সদর উপজেলা। এখানে সবসময় আমরা জানি যে বিএনপি যথেষ্ট শক্তিশালী। বিএনপির প্রার্থী এবার খন্দকার আব্দুল মুক্তাদির এবং জামাতের প্রার্থী মৌলানা হাবিবুর রহমান। তো এতে সব আপনার কি মনে হয়? সিলেট 1 বাংলাদেশের 300 আসনের মধ্যে প্রেস্টিজ সিট হিসেবে ধরা হয়। এখানে হযরত শাহজালাল, হযরত শাহ পরানের মাজার। সাধারণত দলীয় প্রধানরা এইখানে দোয়া করে তারপর সারা বাংলাদেশে ইলেকশন শুরু করেন। এবং সাধারণত একটা দেখা যায় যে অন্য হয়তো অনেক সিটে মাঝে মাঝে মিলে যায়, কিন্তু সিলেট 1-এ যে দল জিতে তারাই সরকার গঠন করে। কাজেই সবাই এই সিটটা নিয়ে একটু টেনশনে থাকে। আপনি যদি লিস্ট দেখেন, মানে সবসময় হেভি ওয়েট প্রার্থী ছিল হুমায়ুন রশিদ চৌধুরী, সাইফুর রহমান, আব্দুল মুহিত এবং তারপর তার ভাই আব্দুল মোমেন। তো রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পর্যায়ে এই নেতারা ছিলেন। তো এইবার দাঁড়িয়েছে খন্দকার আব্দুল মুক্তাদির বিএনপি থেকে এবং জামাত থেকে দেখে নেই এক সেকেন্ড, জামাত থেকে মৌলানা হাবিবুর রহমান। দুইজনই বেশ বেশ প্রচন্ড স্ট্রং প্রার্থী। দুজনের ব্যাপারে একটু বলি। খন্দকার আব্দুল মুক্তাদিরের বাবা খন্দকার আব্দুল মালেক 91-এ এখানে জিতেছিলেন এবং উনার ছেলে হিসাবে খন্দকার আব্দুল মুক্তাদির সিলেটে অনেক বড় বড় নেতা আছে, তাদের মধ্যে ফ্যাকশনালিজম আছে। উনি মোটামুটি পরিচ্ছন্ন একটা ইমেজ নিয়ে চালাচ্ছেন। উনি উপদেষ্টা পরিষদে আছেন বিএনপির এবং উনাকে মোটামুটি ধরে নেওয়া হয়েছিল যে সিলেট 1-এ খুব একটা বেশি কিছু না হলে, যদি কোনো হেভিওয়েট ক্যান্ডিডেট কেউ আসে কোনো অ্যালায়েন্স থেকে, না হলে উনি এখানে ইলেকশন করবেন। উনি 2018-তে যখন ধরেন খুব একটা দেশে নির্বাচন হয়নি, রাতের ভোট বলে আমরা জানি, তখনও উনি এখানে 1 লাখের বেশি ভোট পেয়েছিলেন, যেখানে আব্দুল মোমেন সাহেব নতুন পররাষ্ট্রমন্ত্রী হবে তখন 3 লাখ ভোট পেলেন। উনার অপোজিটে দাঁড়িয়েছেন মৌলানা হাবিবুর রহমান, জামাতের বেশ স্ট্যাবলিশ নেতা
এবং আমি যতদূর জানি ইবনে সিনার মালিকানার সাথে জড়িত এবং বেশ কয়েকটা ব্যবসা আছে ওনার, বেশ রেসপেক্টেড, কোনো কন্ট্রোভার্সি নাই, মোটামুটি সবাই ওনাকে ভালো মতো জানে। তো ওনাদের মধ্যে ডেফিনেটলি এখানে মেইন ফাইটটা হবে এবং দুজনেই প্রচন্ড রিসোর্সেস নিয়ে নেমেছেন। আমি সবকিছু মিলে মুক্তাদির সাহেবকে এখানে আগে রাখবো এবং আমার ধারণা এখানে বিএনপি জিতবে। ধন্যবাদ এতেশাম। আমিও আপনার সাথে একমত। জামাত হিস্টোরিক্যালি সিলেট জেলায় ওরকম স্ট্রং না, বাট আমরা জানি যে আস্তে আস্তে জামাত হয়তো সারা বাংলাদেশের মতো সিলেটের মতো জায়গাতেও তারা মানে দে আর ভেরি সিরিয়াস অ্যাবাউট দিস। তো সেই জায়গাটাতে আমি মনে করি যে সিলেটে আসলে বিএনপি সবসময় ভালো করেছিল, হিস্টোরিক্যালি ভালো করেছিল। যদিও এখানে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে যথেষ্ট কম্পিটিশন হয়। এখানে তো বোধহয় মুহিত সাহেবও বোধহয় এমপি ছিলেন সিলেটাকে আওয়ামী লীগের। জি, মোহিত সাহেব ছিলেন, মোমিন সাহেব ছিলেন এবং হ্যাঁ। ইন্টারেস্টিংলি 91 এবং 96 এ যখন জামাত প্রার্থী দিত, ওনাদের প্রার্থী হতেন বর্তমান আমির ডক্টর শফিকুর রহমান। হ্যাঁ, কিন্তু উনি যে খুব বেশি ভালো করেছেন তা কিন্তু না এখানে। তো না, কিন্তু হ্যাঁ, আচ্ছা, বাট উনি তো বোধহয় মৌলভীবাজারের, অরিজিনালি উনি মৌলভীবাজারের যতদূর আমি জানি। আচ্ছা আমরা আচ্ছা। তো এটা নিয়ে ডিসকাস করবো। আচ্ছা, তো এনিওয়ে, তো আমিও আপনার সাথে একমত এই ক্ষেত্রে। আমিও বিএনপিকে এগিয়ে রাখছি, বিকজ এটা সিলেট একটা প্রেস্টিজিয়াস একটা জায়গা, বিএনপির জন্য একটা প্রেস্টিজিয়াস জায়গা। আমরা জানি যে তারেক জিয়ার সহধর্মিনীর বাসাও মানে হোম ডিস্ট্রিক্ট আসলে সিলেট। তো মাঝখানে বোধহয় এক ধরনের কথা উঠছিল যে উনি হয়তো এখানে দাঁড়াতে পারেন। তো এনিওয়ে, তো আমিও এই আপনার সাথে একমত হয়ে এই আসনটা সিলেট 1 বিএনপিকে পেইড করছি। আমরা সিলেট 2-এ যাই। সিলেট 2 হচ্ছে বিশ্বজিৎ উপজেলা, ওসমানীনগর উপজেলা নিয়ে সিলেট 2। এখানে বিএনপির প্রার্থী মিস তাহসিনা রুশদি, উনি বিএনপির যে বিখ্যাত নেতা ইলিয়াস আলীর স্ত্রী, এবং আমরা জানি যে ইলিয়াস আলী গুম হয়েছে কিনা হত্যা হয়েছে সেটা এখন আমরা জানি না, বাট এক ধরনের ইমোশন তো নিশ্চয়ই মাঠে কাজ করবেই। এবং এখানে জামাত প্রার্থী দেয়নি, এখানে মোহাম্মদ মুনতাসির আলী খেলাফত মজলিসের প্রার্থী। তো এতেশাম। তো ইলিয়াস আলী এখান থেকে নির্বাচন করে জিতেছিলেন 2001-এ এবং সিলেটে মানে অনেকদিনই ধরেন বিএনপির স্ট্রং লিডার ছিল না, কারণ সাইফুর রহমান সাহেব ছিলেন মোটামুটি সিলেটের একজন নেতা, গ্রেটার সিলেটের, কিন্তু ওনার বাসা ছিল মৌলভীবাজার। তো সিলেট ডিস্ট্রিক্টে মোটামুটি ইলিয়াস আলীকে ধরেই বিএনপি অর্গানাইজ হয়েছিল এবং তারপর ওনার সাথে যে মর্মান্তিক ঘটনাটা হয়, উনি গুম হয়ে গেলেন, কোনো খোঁজ নাই, এটা মানে আমার ধারণা বাংলাদেশের সব বিবেকময় মানুষেরই খুব একটা দুঃখজনক একটা ঘটনা ঘটেছিল। ওই সময় মিসেস তাসিনা রুশদির লুনা, উনি ওনার ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে গেছিলেন ইলিয়াস আলীকে ফেরত পাওয়া যায় নাকি, যদি হয়তো বা তখন যারা ক্ষমতায় সবাই জানতেন যে ইলিয়াস আলী মারা গেছেন। তো তার মানে এরকম একটা ঘটনার পর তো আপনারা বুঝতেই পারেন এখানে ওনার দলে একটা আলাদা টান আছে এবং এটা সিগনিফিকেন্ট হয়েছে কারণ যখন 2024-এর পট পরিবর্তনের পর বাইরে থেকে অনেক ক্যান্ডিডেট আসছেন, এই আসনেও ক্যান্ডিডেট ছিলেন বাইরে থেকে মিস্টার হুমায়ুন কবির, যিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ ব্যক্তি এবং উনি এই সিটে ইলেকশন করতে চেয়েছিলেন। অন্য অনেক সিটেও মানে এইভাবে প্রার্থী হলেও এই সিটে মিসেস লুনাকেই রাখা হয়েছে এবং হুমায়ুন কবিরকে জয়েন্ট সেক্রেটারি জেনারেল করা হয়েছে এবং বলা হয়েছিল যে আপনি এটা নিয়ে খুশি থাকেন। কাজেই মিসেস লুনার যে প্রোফাইল এবং অপোজিটে খেলাফত মজলিস আমার ধারণা ভালো মানে রেসপেক্টেবল ভোট পাবে, কিন্তু তাসিনা রুশদি লুনা জিতে আসবেন। ওকে, আমিও এই ব্যাপারে আপনার সাথে একমত।
এখানে অফকোর্স ইলিয়াস আলীর এক ধরনের বিশাল ইনফ্লুয়েন্স আছে এবং এটা মাঝ পড়ের ইমোশনাল থিং। সো আমি মনে করি যে এখানে অ্যাটলিস্ট ইলিয়াস আলীর জন্য মানে সম্মানার্থেও এখানকার ভোটাররা হয়তো ওনাকে জিতিয়ে আনবে। তো আমি আপনার সাথে একমত হয়ে এইটাও প্রেডিক্ট করছি। তো সিলেট 1 আর 2 আমরা প্রেডিক্ট করছি বিএনপির দিকে যাবে। সিলেট 3-এ যদি আসি আমরা, এখানে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ উপজেলা, এই ক্ষেত্রে বিএনপি প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিক, মোস্ট প্রবলি উনিও যুক্তরাজ্যে বোধহয় বিএনপির সভাপতি ছিলেন, মোস্ট প্রবলি, ইফ আই এম নট রং। এবং এখানে খেলাফত মজলিস প্রার্থী মুসলেউদ্দিন রাজু, এখানেও জামাত নিজে প্রার্থী দেননি, কারণ জামাত এখানে খুব বেশি স্ট্রং না। সো এফিশন। জি, তো এইখানে এই প্রার্থী হয়েছেন এম এ মালেক। উনি প্রাক্তন জেলা বিএনপির সরি ইউকে বিএনপির সভাপতি ছিলেন এবং এই যতদিন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে ছিলেন, উনিও মোটামুটি তার সেই সময় বা কয়েকদিন পর থেকেই ইউকের প্রেসিডেন্ট হন এবং উনি ছিলেন প্রেসিডেন্ট, কাইসার আহমেদ ছিলেন এই সেক্রেটারি এবং ওনারা দুজনেই এবার ক্যান্ডিডেসি পেয়েছেন। উনার এগেনস্টে দাঁড়িয়েছে উনি কোথা থেকে পেয়েছেন, মানে সেক্রেটারি কোথা থেকে পেয়েছেন? কয়সার সাহেব আমার মনে হয় সুনামগঞ্জ থেকে। আচ্ছা 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 আচ্ছা। আর এখানে পেয়েছেন মালিক সাহেব। উনার এগেনস্টে দাঁড়িয়েছেন মুসলেউদ্দিন রাজু, যিনি অবশ্যই এখানকার খুব নামকরা প্রার্থী। ওনার বাবা ছিলেন বাংলাদেশের কাউমি বোর্ডের এই এই হেড ছিলেন এবং মানে যে কয়েকজন মানে আলেম ওলামা সারা দেশে এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বিখ্যাত, উনি তাদের একজন ছিলেন। উনি ইন্ডিয়ার দেওবন্দ থেকে পুরা মানে তখনকার সাবকন্টিনেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন। কাজে মানে খুবই বিখ্যাত একজন আলেম। তার 4 মেয়ে এবং একমাত্র ছেলে মুসলেউদ্দিন রাজু। কাজেই এখানে যেরকম ফাইট হবে, এবং আমার ধারণা যেহেতু মালিক সাহেব দীর্ঘদিন বিদেশে ছিলেন, উনার সেরকম ট্র্যাক রেকর্ড নাই যে উনি বলতে পারবেন যে আমি এরিয়াতে আপনার সাথে ছিলাম বা আমি এই উন্নয়নটা করেছি। আমার ধারণা এখানে মুসলিউদ্দিন সাহেব জিতবেন। ওকে, আমার মনে হয় আমিও আপনার সাথে একমত হব। এখানে আসলে হয়তো বিএনপির চেয়ারপারসন কিছুটা মানে মালিক সাহেবকে দেওয়ার পিছনে এটাও একটা কাজ আছে যে অ্যাটলিস্ট ওনাকে সম্মান জানানো হয়েছে ওনার কন্ট্রিবিউশনের জন্য। সো বাট লাইক ইউ সেই, মানে প্রায় 10-15 বছর যদি দেশের থেকে বাইরে থাকলে এক ধরনের ডিটাচমেন্ট তৈরি হয়। আর এই আসনে মানে অনেক কনজারভেটিভ আসন বলেই জানি আর কি অনেক জায়গায়। তো খেলাফত মজলিস প্রার্থী আপনি যেটা ব্যাকগ্রাউন্ডে বললেন, ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তো আমিও মনে করছি যে এই আসনে মিস্টার মানে খেলাফত মজলিসের প্রার্থী মিস্টার মঞ্জু জিতে আসবে। সো আমরা তাহলে যদি একটু আগাই, তাহলে আমরা দুজনেই এই ক্ষেত্রে একমত হচ্ছি। সরি, রাজু, মুসলিউদ্দিন রাজু খেলাফত মজলিস প্রার্থী। আচ্ছা, আমরা একটু আগাই সিলেট 4-এ। সিলেট 4 কোম্পানিগঞ্জ, গোয়াইহাট এবং জয়ন্তপুর উপজেলা, এখানে আরিফুল হক চৌধুরী বিএনপির প্রার্থী হয়েছেন এবং উনি সিলেটের মেয়রও ছিলেন। আমি মানে একবার না দুইবার বোধহয় মেয়র হয়েছিলেন মোস্ট প্রবাবলি। আওয়ামী লীগের সময়ও বোধহয় উনি মেয়র হয়েছিলেন, মানে আওয়ামী লীগের আমলে নির্বাচনে। এটা একটা বড় ব্যাপার। তো এবং জামাতের প্রার্থী জয়নাল আবেদিন। তো এটার কি মনে হচ্ছে এতে সামনে? না, আপনি যা বললেন যে আওয়ামী লীগের সময় যে কেউ একটা ইলেকশনে আওয়ামী লীগ না বিরোধী দল থেকে জিতে আসা মানে একদমই সহজ না। তার মধ্যে ধরেন কোনো এরিয়ার বাই ইলেকশন বা একটু রুরাল এরিয়া হলে কথা ছিল। সিলেটের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রেস্টিজ এরিয়ায় উনি জিতে আসছেন
এবং উনি জিতে আসতেন সবসময় মানে খুব ভালো মতো একটা স্ট্র্যাটেজি করে। কারণ সিলেটে সাধারণত মেয়র ক্যান্ডিডেট হতেন বদরউদ্দিন কামরান। আর উনার সাথে হুম। সিলেটের যে এমপি থাকতেন, সিলেট ১ এ যেই থাকতেন, তাদের একটা টেনশন থাকতো। এবং আরিফুল হক চৌধুরী খুবই সুচারু, খুব সূক্ষ্মভাবে এই টেনশনটা পুঁজি করে উনি এগিয়ে আসতেন। কাজেই এখন উনিও চেয়েছিলেন সিলেট ১ এ দাঁড়াতে, ওই দল ওনাকে বুঝিয়ে সিলেট ৪ এ দাঁড় করিয়েছে। কাজেই এখানে উনার সিলেট ১ এর মতো অতটা স্ট্রং বেস নাই। কিন্তু আমার ধারণা উনার নিজের যে ক্যারিজমা এবং লম্বা অর্গানাইজেশন আছে, উনি এখানে জিতে আসবেন। ওকে, তাহলে আমরা মনে করছি যে আপনি মনে করছেন যে আরিফুল হক খুব ইজিলি জিতে আসবেন এখানে। আমিও মনে করি যে ওনার যেই ব্যক্তি ইমেজ আছে, যদিও উনি সিলেট মেইন শহর থেকে না, বাট তারপরেও সিলেট ইজ ভেরি কানেক্টেড জায়গা আসলে এখানে। আর এখানকার মানে কালচারালি এত বন্ডেড, তো সেখানে আসলে যে কোনো এক একটা আসনের সাথে আরেকটা আসনের প্রচুর কমন সাইকোলজিও থাকে। তো আমিও মনে করছি এই আসনে আরিফুল হক চৌধুরী জিতবে এবং হয়তো একটু ভালো ব্যবধানে জিতবে উনি। তো আমি যদি সিলেট ৫-এ আমরা যাই, এখানে ইন্টারেস্টিং হয়তো ফাইট হবে কানাইঘাট উপজেলা ও জকিগঞ্জ উপজেলা। এইখানে বাই দ্য ওয়ে আমাদের সাথে জয়েন করেছেন জ্যোতি রহমান। উনি রিসেন্ট এখনই আমাদের সাথে জয়েন করলেন। জ্যোতি রহমান একজন রাজনৈতিক বিশ্লেষক এবং অর্থনীতিবিদ। আমাদের প্রতিটা পডকাস্টে উনি থাকেন। উনি আবার জয়েন করেছেন আমাদের সাথে এখন। তো যদি আমরা সিলেটের 4টা আসন কভার করলাম, এখন বাকি 2টা আসন কভার করছি। সো কানাইঘাট উপজেলার মধ্যে এখানে বিএনপির যে জোটের দলের একটি মানে জামায়াতি উলামায়ে ইসলাম বাংলাদেশ, ওনার প্রার্থী, ওনার শীর্ষ নেতা ওবায়দুল্লাহ ফারুক, উনি এখানে বিএনপি এই সিটটা ওনাদেরকে দিয়েছেন, নিজে দাঁড়ায়নি বিএনপি। খেলাফত মজলিস প্রার্থী আছেন এখানে মোহাম্মদ আবুল হাসান, এবং এখানে স্বতন্ত্র প্রার্থী একজন আছেন মামুনুর রশিদ। উনি মোস্ট প্রবলি বিএনপি থেকেই বিদ্রোহী প্রার্থী। তো আমরা অনেক জায়গায় দেখেছি যে জমিয়তের উলামায়ের যেই জায়গাগুলিতে তারা নির্বাচন করছে, বেশিরভাগ জায়গায় বিএনপি একজন স্বতন্ত্র প্রার্থী আছে। তো এই জায়গাটাতে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা আছে। এতে শ্যামল, আপনার কি মনে হচ্ছে আলটিমেটলি কি হতে পারে? আমার ধারণা, আমরা তো মোটামুটি দেখেছি এই একটাই সিট যেখানে, না আরো বেশ কয়েকটা আছে, কিন্তু হয়তো বা এই একটাই সিট যেখানে বিএনপি নাই, জামাত নাই, এনসিপিও নাই। না, কাজেই অফিসিয়ালি কিন্তু অনেক জায়গায় 10টা সিটে বোধহয় এরকম নাই আর কি। ও আচ্ছা এনসি, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, এনসিপিও নাই। ব্রাহ্মণবাড়িয়া দুইও একই রকম। ও না, ব্রাহ্মণবাড়িয়া আচ্ছা, 2-এ এনসিপি আছে। হ্যাঁ হ্যাঁ। কিন্তু এর এই সিটটা কিন্তু তিনজনই বেশ হেভি ওয়েট, এবং আমি বলবো মানে প্রথম দুইজন ভিআইপি ক্যান্ডিডেট। ওবায়দুল্লাহ ফারুক জমিয়তে উলামায়ে ইসলামের জেনারেল সেক্রেটারি, লম্বা ক্যারিয়ার, মানে গত ১৫ বছর যে আলেম সমাজের উপর যে অত্যাচার গেছে, উনি সবসময় এটার প্রতিবাদ করেছেন। এবং সারা দেশের তো বটেই, সিলেটের মতো জায়গায় উনার বেশ শক্ত একটা ইনফ্লুয়েন্স আছে এবং ভোট ব্যাংক আছে। আম, মোহাম্মদ আবুল হাসান খেলাফত মজলিসের শুধু প্রার্থী না, উনি খেলাফত মজলিসের আমির। উনিও খেলাফত মজলিসের থেকে অনেক দিন ধাপে ধাপে উঠে আসছেন। নায়েবে আমির ছিলেন, ভারপ্রাপ্ত আমির ছিলেন, এখন আমির হয়েছেন। এবং মানে দেশের মানুষ মোটামুটি উনাকে এক নামে চিনে। মামুনুর রশিদ, যাকে অনেকেই ডাকে চাকসু মামুন বলে, কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন উনি বিএনপির ছাত্র দলের স্ট্রং একজন ক্যান্ডিডেট, খুবই ইয়াং। এবং আজকাল ধরেন ইয়াং মানুষদের সাথে যেভাবে কথা বলে বা সোশ্যাল মিডিয়াতে মন জয় করতে হয়, উনি সেটা খুব ভালো মতো জানেন। কাজে এখানে বেশ থ্রি ওয়ে ফাইট হবে। কিন্তু আমার ধারণা মামুনুর রশিদ আর ওবায়দুল্লাহ ফারুক যেহেতু মোটামুটি একই দিক দিয়ে আসছেন, হয়তোবা মাঝখান দিয়ে খেলাফত মজলিসের প্রার্থী আবুল হাসান জিতে বের হয়ে আসতে পারেন। ওকে, জ্যোতি রহমান, আপনি তো আলোচনা শুনলেন।
আপনার কাছে কি মনে হচ্ছে এই আসনে? আমি তো মাত্র জয়েন করলাম, এখনো অ্যাকচুয়ালি গুছিয়ে উঠতে পারিনি। আমি এটা মন্তব্য না করি, আপনারা কন্টিনিউ করেন, আচ্ছা, আমি ফাইন। শুনি। আচ্ছা, তাহলে আমিও আসলে এই ক্ষেত্রে পার্টিকুলারলি এতেশামের সাথে একমত হচ্ছি, কারণ যদি এখানে বিএনপির যে বিদ্রোহী প্রার্থী না থাকলে হয়তো জমিয়তের প্রার্থী খুব ইজিলি জিতে আসতো। তো যেহেতু সিচুয়েশনটা এরকম হয়ে গেছে, তো আমার কাছে কেন জানি মনে হয় ফ্র্যাঙ্কলি আসলে বিএনপি বিদ্রোহী প্রার্থীরও যে আসলে সম্ভাবনা নাই তা না। এটাতে অনেক আসনের মতো সেখানে বিদ্রোহী প্রার্থীও হতে পারে, বাট এই ক্ষেত্রে যেহেতু তৃতীয় যে জামাতের ক্যান্ডিডেটের যারা যারা আছেন খেলামত মজলিসের, এবং যেটা এত সময় বললো উনিও আসলে যথেষ্ট সেন্ট্রাল একজন লিডার, এবং জামাতের ভোট ওদের সাথেই যাবে। জামাতের যতটুক ভোটই আছে এটা পুরোটাই আবুল হাসান সাহেবের দিকেই যাবে। তা আমিও সব বিবেচনা করে এতেশামের সাথে একমত হয়ে এখানেও খেলাফত মজলিসকে আমি এগিয়ে রাখছি। আর ফাহিম ভাই, সরি অ্যাড করে রাখি, জাস্ট যেহেতু হ্যাঁ। এটা না বললে মানে অন্যায় হবে, সিলেট পাচ্ছে এই ফুলতলি হুজুর এবং ওনার এই যে অর্গানাইজেশন আঞ্জুমানে আল ইসলাম স্ট্রং এফেক্ট, কিন্তু এবং আমার ধারণা ওনাদের ভোটও খেলাফতের জন্য যাবে। আচ্ছা, তো ওই 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 ফুলতুলি হুজুরের ভোটটা তাহলে কোথায় আসবে? খেলাফতে, যার জন্য আমি প্রেডিকশন করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তো সেটাই মনে হচ্ছে। তো আমরা তাহলে এটাকে আমরা প্রেডিক্ট করছি। আমরা খেলাফত মজলিসের আর তারপর যদি আমরা লাস্ট সিলেটের 6 নম্বর আসন, দিস ইজ অলসো গোয়িং টু বি প্রবলি টাফ, কারণ বিয়ানীবাজার উপজেলা ও গোপালগঞ্জ উপজেলা, এই ক্ষেত্রে বিএনপি প্রার্থী ইমরান আহমেদ চৌধুরী, জামাতের প্রার্থী সেলিম উদ্দিন, উনি ঢাকার সেন্ট্রাল লিডার, মোস্ট প্রবাবলি জামাত দক্ষিণের উনি খুব সেন্ট্রাল পজিশনে আছেন, ঢাকা দক্ষিণের। তো বিভিন্ন সময় বিভিন্ন জামাতের সেন্ট্রাল প্রোগ্রামগুলিতে ওনাকে দেখা যায়। তো জামাতের এই আসনে প্রায় 9-10% হিস্টোরিক ভোট আমরা দেখেছি। ইভেন সিলেটের অন্যান্য আসনগুলি থেকে সিলেটের 6 আসনে জামাতের ভোট বেশি। এই ক্ষেত্রে এতেশাম আপনার অ্যানালাইসিস কি? সিলেট 6 বেশ ঐতিহাসিক সিট। 1973 এখানে মুক্তিযোদ্ধার সর্বাধিনায়ক জেনারেল আতাউর গনি ওসমানী এখান থেকে এমপি হয়েছিলেন। তো তারপর থেকে ধরেন মোটামুটি আওয়ামী লীগ আর জাতীয় পার্টির মধ্যে এই সিটটা একদিক অন্যদিকে গেছে, এবং 2018-তে এখানে জামাতকে দেওয়া হয়েছিল হাবিবুর রহমান সাহেবকে, যাকে এখন সিলেট 1-এ মুভ করা হয়েছে ওই প্রেস্টিজ সিটে, এবং উনি 51,000 ভোট পেয়েছিলেন এই জোটের ক্যান্ডিডেট হয়ে 2008-এ এখানে ওনাকে দেওয়া হয়েছিল। 2000 হ্যাঁ, তো এইখানে ক্যান্ডিডেট হয়েছেন বিএনপির ইমরান আহমেদ চৌধুরী, জামাতের সেলিম উদ্দিন, এবং আমি যতদূর দেখলাম এখানে বিএনপির একজন এই রেবেল ক্যান্ডিডেট দাঁড়িয়ে গেছেন, যিনি অ্যাকচুয়ালি জামিয়াতে ইসলামীর ফখরুল ইসলাম। কিন্তু যেহেতু জামিয়াত অন্য জায়গাতে বিএনপির সাথে মোটামুটি একই দিকে গেছে, এখানে জামিয়াতের ক্যান্ডিডেটও হয়তো বা বিএনপির ভোটই কাটবে। সেই জন্য এই সিলেট 6-এ আমি জামাতকে আগিয়ে রাখবো। ওকে, জ্যোতি? আমিও একমত যে এখানে 2008-এ জামাতকে দেওয়া হয়েছিল, জামাত 2008-এ 50,000-এর বেশি ভোট পেয়েছিল। তার সাথে আমরা যদি আপনার ন্যাশনাল ট্রেন্ড এগুলি হিসেব করি, জামাত অ্যাডভান্টেজ, জামাত এতেশামের সাথে একমত। ওকে, ধন্যবাদ। আমরা তাহলে আমিও আপনাদের সাথে এখানে একমত পোষণ করছি যে এই আসনে যেহেতু হিস্টোরিক্যালি বিএনপি অত স্ট্রং না, এবং আমি শিওর না যে বিএনপি যে ক্যান্ডিডেট উনি কি আসলে মানে একটু লন্ডন ফেরত ক্যান্ডিডেট না উনি লোকাল, এতে সময় আপনি বলতে পারবেন? উনি লোকাল। উনি লোকাল, আচ্ছা আচ্ছা। তো বাট অফকোর্স এখানেও ভালো ফাইট হবে। তো বাট আমি প্রেডিক্ট করছি যে এই আসনে জামাত জিতবে, কারণ জামাত বোধহয় এই আসনে সিলেক্টের এই দুটো আসনই 1 এবং 6 এখানে খুব স্ট্র্যাটেজিক্যালি তারা তাদের মানে পরিপূর্ণ অর্গানাইজেশনাল স্ট্রাকচার হতে ফোকাস করছে। তো আমরা তাহলে সিলেটটা শেষ করি। সিলেটের 6টা ডিস্ট্রিক্ট তো আমরা কভার করলাম, 6টা সিট আমরা কভার করলাম।
এক, দুই এবং 1 আর 2 আমরা দুজনেই সিলেট বিএনপিকে পেইড করছি। সিলেট 3-এ আমরা খেলাফত মজলিসের রাজু সাহেবকে পেইড করছি, আমি আর এহতেশাম দুজনই। সিলেট 4-এ আমরা দুজনই বিএনপিকে পেইড করছি। 5-এর ক্ষেত্রে আমরা দুজনই খেলাফত মজলিস প্রার্থীকে পেইড করছি এবং 6-এর ক্ষেত্রে আমরা জামাতের প্রার্থীকে পেইড করছি। তো মানে বেসিক্যালি 3-3 যদি জোট ওয়াইজ যদি হিসাব করা হয়। তো আমরা সিলেট এখানে শেষ করছি। আমরা এর পরে আমরা হবিগঞ্জ জেলা কভার করব। আমরা আর 5 মিনিটের মধ্যে আমরা আবার আপনাদের সাথে জয়েন করছি অন্য আরেকটি লাইভ সেশনে। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।